اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين. وقال تبارك وتعالى: وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المضحدين فالتقمه الحوت وهو مليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ঈমানের উপর রেখেছেন এবং যে অশেষ নিয়ামত সমূহ দিয়ে আমাদের জীবনকে রাঙিয়েছেন, আমরা সমস্ত সবকিছুকে সামনে রেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত সময় থেকে তার দিন শেখার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দারসুল ইমানের আজকের এই হালকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম সবার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দারসুল ইমানের ঈমান বির রসুল অধ্যায়, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়টা আলোচনা করতে গিয়ে কোরআনে বর্ণিত যে সকল নবীদের কথা মেনশন করা হয়েছে, সে সকল নবীদের ব্যাপারে কোরআন এবং হাদিসে যে সকল ইনফরমেশনগুলো আছে, এই সকল ইনফরমেশনগুলো বা তাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা কথা বলছি। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওনাদের ব্যাপারে কথা আমরা শেষ করছিলাম। তো আদম আলাইহিস সালাম থেকে যদি আমরা একটা ধারাবাহিকতা করি, তাইলে আমরা মোটামুটি 15 জন নবীদের ব্যাপারে কথা শেষ করছি। মোটামুটি 15 জন নবীদের কথা আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। এরপরে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ বাকি নবীদের ব্যাপারেও আমরা কথা বলার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক প্রদান করবেন সেই আলোকে আর কি ইনশাআল্লাহ। তো এর ধারাবাহিকতায় হজরত হারুন আলাইহিস সালাম এবং হজরত মুসা আলাইহিস সালাম ওনাদের পরে যেই নবীর ধারাবাহিকতা সাধারণত আসে আর কি, এই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইউনুস আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। আমরা সংক্ষেপে কোরআন হাদিসে বর্ণিত যে সকল তথ্যগুলো আছে, সেই সকল তথ্যগুলো আমরা জানব এবং সে অনুযায়ী আমরা বিশ্বাস স্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো ইউনুস আলাইহিস সালাম উনি বনী ইসরাইলের নবী ছিলেন। আহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে দুইটা ট্রাইব নেমে গিয়েছিল, একটা হচ্ছে দ্য ট্রাইব অফ ইসমাইল, আরেকটা হচ্ছে ট্রাইব অফ ইসহাক। ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে যে পরিবার এবং যে জেনারেশন পরবর্তীতে গড়ে উঠেছিল, এই লাইনটা যেটা আর কি, যদিও এটা শুরু হয়েছে হচ্ছে ইয়াকুব আলী ইসলামের মাধ্যমে। ইয়াকুব আলী ইসলামের অপর নাম হচ্ছে ইসরাইল। তো সেখান থেকে বলা হয়তো বানু ইসরাইল, ইসরাইলের ফ্যামিলি। তো ইয়াকুব আলী ইসলামের উপরের কানেকশন হচ্ছেন ইসহাক, কারণ ইয়াকুব আলী ইসলামের পিতা ছিলেন ইসহাক আলী ইসলাম এবং ইসহাক আলী ইসলামের পিতা ছিলেন ইব্রাহিম। আর ইসমাইল আলী ইসলাম থেকে যে ট্রাইবটা চলে আসছে, এই ট্রাইবের মধ্যে আমরা অন্তর্ভুক্ত এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই দুইটা ট্রাইবে আবার একসাথে গিয়ে একত্রিত হয়েছে ইব্রাহিম আলী ইসলামের নিকটে আর কি। তো ইউনুস আলী ইসলামের ব্যাপারে প্রথম কথা, যে ইউনুস আলী সালাম তিনি বানু ইসরায়েলের যে ট্রাইবটা আছে, ওই ট্রাইবেই তার আগমন হয়। ইউনুস আলী ইসলামের পিতার নাম মাত্তা পাওয়া যায় আর কি, ইউনুস ইবনে মাত্তা। তিনি যে একটা হাদিসে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম ইউনুস আলী সালাম সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন ইউনুস বিন মাত্তা। মাত্তার ছেলে হচ্ছে ইউনুস। তো ইউনুস আলী ইসলামের এখানে একটা পরিচয় পাওয়া যায় যে উনি হচ্ছেন মাত্তার ছেলে। এবং কোরআনুল কারীমে একটা গবেষণা আমি পড়েছিলাম, মানে গবেষণা বলতে কি, একটা রিসার্চ, তথ্যগুলো একসাথে করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে
যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআন কারীমের 6টি সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এবং আয়াত সংখ্যা যদি আলাদাভাবে করে বলা হয় তাহলে অ্যারাউন্ড 18টা আয়াতে ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করা হয়েছে। তাহলে কয়টা সূরার কয়টা আয়াত? 6টা সূরার 18টা আয়াত। এটা হচ্ছে একটা, যিনি রিসার্চ করছেন উনি বের করছেন। এর চেয়ে কমই বেশি হলে এটা আমার জানা নাই আর কি, আল্লাহ আলাম। তো আমি আমি একটা জায়গায় পড়েছিলাম যে 6টি সূরার 18টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বোধন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে সরাসরি ইউনুস নামে তাকে মেনশন করেছেন, যেমন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি। এবং কোরআন কারিমে সরাসরি উনার নামে সূরা আছে, সূরা ইউনুস। ডিরেক্ট একটা সূরা আছে, সূরা ইউনুস। তো সেখানে ইউনুস নাম ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনুস। তো একটা সম্বোধন হচ্ছে ইউনুস আলাইহিস সালামকে সরাসরি নাম দিয়ে সম্বোধন করেছেন, ডিরেক্টলি নামটা মেনশন করছেন। এটা হচ্ছে একটা। ইউনুস আলাইহিস সালামকে আরেকটা সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুন বলে। নুন, ঠিক আছে, কি বলে? নুন, দুন নুন, নুনওয়ালা। জু মানে হচ্ছে ওয়ালা, ওনার, অধিকারী। আর নুন মানে হচ্ছে, জুন্নুন মানে হচ্ছে নুনের অধিকারী। তো এই নুন শব্দের অর্থ কি? এই নুন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামগণ আলোচনা করতে গিয়ে বলেন নুন শব্দের অর্থ হচ্ছে মাছ। নুন শব্দের অর্থ হচ্ছে মাছ। তাহলে ইউনুস আলাইহিস সালামকে বলতে হচ্ছে জুন্নুন, মানে হচ্ছে কেন জুন্নুন বলে? মাছওয়ালা। কেন মাছওয়ালা আমরা একটু সামনে পাবো। আরেকটা পরিচয় বা আরেকটা সম্বোধন করা হয়েছে সাহিবুল হুত। সাহিব, জু মানে যেরকম হচ্ছে ওয়ালা, সাহিব মানে হচ্ছেন ওয়ালা, অধিকারী, ওনার। তো সাহিব মানে হচ্ছে ওয়ালা, আর হুত শব্দের অর্থ হচ্ছে মাছ। সাহিবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা। দুন্নুন মানে হচ্ছে মাছওয়ালা। তো নুন এবং হুত দুইটাই হচ্ছে সিনোনিম, দুইটার অর্থই হচ্ছে ফিশ, মাছ। তো জু মানে হচ্ছে ওনার বা ওয়ালা, সাহেব মানে হচ্ছে ওয়ালা। জুন্নুন মাছওয়ালা, সাহেবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা। তাহলে ইউনুস আলাইহিস সালামকে 3টা সম্বোধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধিত করেছেন। কি কি সেগুলো? একটা হচ্ছে সরাসরি নাম দিয়ে। কি নাম? নাম হচ্ছে ইউনুস। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে মেনশন করেছেন যে জুন্নুন বলে। জুন্নুন মানে কি? মাছওয়ালা, নুনওয়ালা। নুন দ্বারা এখানে মাছ বোঝানো হয়েছে। আর আরেকটা হচ্ছে সাহেবুল হুত। সাহেব মানে হচ্ছে ওয়ালা, এবং হুত মানে হচ্ছে মাছ। সাহেবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা। তাই ইউনুস আলাইহিস সালামকে 3টা সম্বোধনে সম্বোধন করা। আবার আমরা লাস্ট যদি বলি, একটা হচ্ছে ইউনুস, আর একটা হচ্ছে জুন্নুন, আর একটা হচ্ছে সাহেবুল হুত। এই 3টা সম্বোধনে। এবার আসি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আম, অবতরণ স্থল বা কোথায় তিনি নবী হিসেবে আগমন করেছিলেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের তো আগমন হয়েছিল হচ্ছে মিশর কেন্দ্রিক। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছিল ইরাক, বর্তমান যে ইরাক আছে এই ইরাকের যে ভূমি যেটা, এখানে তৎকালীন সময় মুসেল নামে একটা এরিয়া ছিল। এটার নিকটবর্তী নিনওয়া, নিনাওয়া নামক একটা এলাকা ছিল, নিনাওয়া। এই নিনাওয়া, এটা বর্তমান যে ইরাক, এই ইরাকের অন্তর্গত। এই জনপদের মানুষদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তাহলে ইউনুস আলাইহিস সালাম কোথায় নবী হিসেবে আগমন করেন? ইউনুস আলাইহিস সালাম আগমন করেন হচ্ছে নিনাওয়া নামক একটা জায়গায়। নিনাওয়া। তো এই নিনাওয়া নামক জায়গাটা কোথায়? এটা হচ্ছে বর্তমান যে ইরাক, এই ইরাকের মধ্যে। যাই হোক, তো স্বাভাবিকভাবে সব নবীদের দাওয়াত তো একটাই ছিল। সব নবীরা হচ্ছেন এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। জীবনের মাকসাদ কি সেটা আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের জীবনের মেইন মাকসাদ হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা। এটা হচ্ছে আমাদের জীবনের মাকসাদ। বাদ বাকি আমরা যা কিছু করছি এটা হচ্ছে আমাদের নিড, আমাদের এসেনশিয়ালস, যেটা আমাদের না হলেই নয়, আমাদের নেসেসিটি আর কি। কিন্তু এটার সাথে আমাদের খুব বেশি অ্যাটাচমেন্ট যাতে না হয়, এটা আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে we have to use the toilet. Toilet is a necessity. But is there anyone who like to sit in the toilet? টয়লেটটা হচ্ছে আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে এমন কেউ আছেন যে মানে টয়লেটটা হচ্ছে ওনার খুব প্রিয় জায়গা, উনি টয়লেটে গিয়ে বসে থাকতে, বা মানুষজন যেরকম হচ্ছে আহ, মন খারাপ বা ভালো লাগছে না, সে হচ্ছে একটু বাইরে যায় একটা সুন্দর পরিবেশে, বা একটা সুন্দর ভিউ যেখানে পাওয়া যায়, সেটা ন্যাচারাল ভিউ বা আর্টিফিশিয়াল ভিউ যা কিছুই হোক, মানুষজন এরকম একটা ইনভায়রনমেন্টে বা রিসোর্টে, এই টাইপের ইনভায়রনমেন্টে মানুষ যায় হচ্ছে নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য। তো এরকম কেউ কি আছেন যে দেখা যাবে যে না, তার ওই প্রশান্তির দরকার, সে হচ্ছে টয়লেটে গিয়ে বসে আছে। হুম।
এরকম সাধারণত পাওয়া যায় না। টয়লেটটা মানুষ কেন যায়, এটা তার প্রয়োজন, কিন্তু টয়লেটে মানুষজন সময় অতিবাহিত করাটা এটা তার পছন্দের কাজ নয়, এটা তার নেসেসিটি। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনের মাকসাদ বানিয়েছেন হচ্ছে আমরা এক আল্লাহর ইবাদত করবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই অন্য কোনো কারণে, একটা কারণেই সৃষ্টি করছি, সেটা হচ্ছে সে আমার ইবাদত করবে। এটা হচ্ছে মেইন মাকসাদ। এখন এই মেইন মাকসাদের ক্ষেত্রে আমরা মেইন মাকসাদ বাদ দিয়ে আর বাকি যা কিছু আছে এগুলো হচ্ছে নেসেসিটি। যেমন আমি রুজি রোজগার করা, আমার রিজিকের জন্য রুজি রোজগার করা, এটা হচ্ছে আমার প্রয়োজন। এখন এই প্রয়োজনের সাথে কি আমার খুব বেশি অ্যাটাচমেন্ট হয়ে যাবে? না, এটা যাতে অ্যাটাচমেন্ট না হয়, উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার সেলফ। এটাই হচ্ছে মূলত আমাদেরকে মেইন লেসনটা দেওয়া হচ্ছে। আমার বাকি যা কিছু আছে, পরিবার সমস্ত সব কিছু, এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। কিন্তু আমার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো সেই মেইন কাজ যেটা, এই কাজটা দিয়ে আল্লাহ তাআলা সকল নবীদেরকে পাঠিয়েছেন। So, সেই ধারাবাহিকতা অনুযায়ী ইউনুস আলী সালাতাম যখন এই বর্তমান ইরাকের যে নিনাওয়া নামক এলাকা যেটা বললাম, সেখানে যখন তিনি নবী হিসাবে আগমন করেন, তিনি মানুষদেরকে এই আল্লাহর ইবাদতের কথা বলেন, এই দাওয়াত দিতে থাকেন। এলাকার মানুষজন স্বাভাবিকভাবে অন্যান্য নবীদেরকে যেরকম প্রত্যাখ্যান করে, তাকেও প্রত্যাখ্যান করে, এবং তাকে প্রত্যাখ্যান করার মাত্রাটা খুব আহ, বেশি ছিল। এবং এক পর্যায়ে ইউনুস আলাইহিসসালাম যখন একবারে তার সর্বোচ্চ চেষ্টা করে দেখলেন যে না, এরা তো আসলে খুব বেশি বেয়াদবি করতেছে, খুব বেশি প্রত্যাখ্যান করতেছে, তখন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, এই এলাকা ছেড়ে চলে যাও। তো ইউনুস আলাইহিসসালাম এই এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। কোন এলাকা ছেড়ে মনে আছে? নিনাওয়া। এই এলাকা ছেড়ে চলে গেলেন। এবং যখন তিনি চলে যাবেন, চলে যাওয়ার সময় তিনি তাদেরকে বলে যান যে দেখো, তোমরা যে আল্লাহর উপর ঈমান আনো নাই, তোমরা মিসবিহেভ করছো, অপমান করেছো সমস্ত সব কিছুকে, তোমরা ইবাদত না করে আল্লাহকে অপমান করেছো, আমাকে অপমান করেছো আল্লাহর নবী হিসাবে। তো যখন একজন দূতকে অপমান করা হয়, তো এই অপমানটা শুধুমাত্র ওই দূতের সাথে সীমাবদ্ধ থাকে না, বরং ওই দূতের যিনি প্রেরণকারী, তাকেও আসলে এটা ইনসাল্ট করা হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আহ, ইউনূস আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমাদের উপর হচ্ছে আগামী 3 দিনের মধ্যে আযাব আসবে। তিনি বলে গেলেন যে তোমাদের মধ্যে আযাব আসবে। এই কথা বলে তিনি এখান থেকে চলে যান। এবং উনি চলে যাওয়ার সময় দেখা গেল যে আযাব নাজিল হওয়ার যে সকল একটা সাইন সিমটমস, যেগুলো, এই সাইন সিমটমসগুলো আসা শুরু হয়েছে। এখন ইউনূস আলাইহিস সালাম যখন একথা বলে চলে গেছেন, আবার এদিকে হচ্ছে আযাবের সাইন সিমটম আসা শুরু হয়েছে, তখন মানুষজন বলল যে আরে নবীরা তো মিথ্যা বলেন না, নবীরা তো মিথ্যা বলেন না, আবার যেটা বলছেন সাইন সিমটমও কিছু দেখা গেছে। তখন তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের যে শিরিক কুফর যেগুলো আছে এগুলো থেকে তওবা করা শুরু করে। এবং তারা একটা পদ্ধতি গ্রহণ করে। সেই পদ্ধতি হচ্ছে, তাদের যে জনপদ ছিল যেখানে তারা বসবাস করত, তারা এই এলাকাটা ছেড়ে তাদের পরিবার পরিজন, গবাদি পশু, পশু পাখি তাদের সাথে যেগুলো ছিল, যারা তারা লালন পালন করত, এই সমস্ত সব কিছুকে তারা সাথে করে নিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে গিয়ে তারা সেখানে হচ্ছে পশু পাখিকে আলাদা করে, বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আলাদা করে, এবং বড়রা আলাদা হয়, প্রত্যেকে প্রত্যেকের মতো করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। বাচ্চারা তো এমনিতেই হচ্ছে নিজেরাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তারা কান্নাকাটি, বড় আলাদাভাবে নিজেদের মতো করে সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। সবাই আল্লাহর কাছে কায়মুর বাক্যে নিজের আল্লাহ দরবারে অত্যন্ত আহ, আবেগের সাথে আন্তরিক যে তওবা যেটা বলা হয় আর কি, এই আন্তরিক তওবা তারা করতে থাকে। তো যখন এইভাবে তওবা করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টপ করে দেন। তো ঠিক আছে, তাদেরকে আমি পানিশমেন্ট দিব না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। ফালাউলা কানাত কারিয়া, লা মানে হচ্ছে না, কানাত কারিয়া মানে হচ্ছে, কানাত মানে হচ্ছে ছিল, কারিয়াতুন মানে হচ্ছে গ্রাম। ফালাউলা কানাত কারিয়াতুন মানে হচ্ছে এমন কোন গ্রাম, আহ, গ্রামগুলা কেন এইভাবে এরকম হলো না, আহ, ফানাফা ইমানুহা, যে তারা ইমান আনছে, তার ইমানটা কাজে লাগে নাই, ইল্লা কাউমা ইউনুস, ইউনুসের জাতি ব্যতীত, ইউনুসের কওম ব্যতীত। এর মানে হচ্ছে এটাই, যে আপনি যখন লাস্ট মিনিটে ইমান আনবেন, এই ইমানটা কাজে আসে না, ইমানটা কাজে আসে না। জনপদের কেন এমন অবস্থা হইলো না যে তারা ইমান আনছে, এটা ইমানটা একটু কাজে আসতো? এটা না হয় কেন হচ্ছে এমন সময় ইমান আনছে যে তার কাজে আসতেছে না? তো এটার আনসার মূলত হচ্ছে যে একেবারে লাস্ট মুহূর্তে, যেমন আপনি দেখেন
ফেরাউন, আমরা মুসা ইসলামের জীবনী যখন আলোচনা করলাম সেখানে দেখেছেন ফেরাউনও কিন্তু একবারে লাস্ট মুহূর্তে সে ঈমান নিয়ে আসছে, কিন্তু তার ঈমান আনাটা কবুল হয় নাই। আল্লাহ তাআলা তাকে বলেছেন আল আন, ফেরাউন যখন বলল যে আমান, আহ, সে ঈমান আনতেছে কার প্রতি? ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যে ঈমান আনতেছে বনি ইসরাইল, যার উপর, যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর ঈমান আনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন আল আন, যে এখন তোমার সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা, তুমি এতদিন পর্যন্ত তুমি সীমা লঙ্ঘন করছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি হচ্ছে ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন নাই। তো এখানে এই আয়াতটাই বলা হয়েছে যে মানে একটা আফসোসের মতো করে আর কি, যে জনপদ বা মানুষ যেখানে বসবাস করে এদের অবস্থা এমন কেন হয় না যে তারা ঈমান আনে আর ঈমানটা উপকারে আসে? লাস্ট মুহূর্তে কেন আনছে? আগে আনুক। তবে হ্যাঁ, লাস্ট মুহূর্তে ঈমান আনার ক্ষেত্রে একটা জাতিকে একটু ছাড় দেওয়া হয়েছে। এই জাতিকে, এই জাতি হচ্ছে ইউনুস আলাইহিস ইসলামের জাতি। ও গজব চলে আসছে, চলে আসছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিছেন। তো যখন তারা এভাবে কান্নাকাটি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করলেন। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি, তারা যখন ঈমান নিয়ে আসলো, তো আল্লাহ তাআলা বলছেন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে অপমানজনক শাস্তি আমি যেটা তাদের জন্য নিয়ে আসছিলাম, এই এটাকে কাশাফনা আনহুম, তাদের উপর থেকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে গেলাম। ওমাত্তানাহুম ইলাহিন, ওমাত্তানাহুম, এবং তাদেরকে জীবনযাপনের যে উপভোগের যে বিষয়গুলো, জীবনকে, এই জীবনকে উপভোগ করার তাদেরকে সুযোগ করে দিলাম। তো তারা তো কান্নাকাটি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আযাবকে সরিয়ে নিলেন, থামিয়ে দিলেন। তো এই ইনফরমেশনটা আবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনফরমেশন যাওয়ার আগে উনি তো ভাবছিলেন যে এরা মনে হয় আল্লাহ তাআলার প্রদত্ত আযাবে একদম নাই হয়ে গেছে। কিন্তু পরে যখন জানলেন যে না, আযাব আসে নাই, তখন তিনি একটু টেনশন ফিল করলেন আর কি। কেন টেনশন? যে এই লোকজনকে তো তিনি বলে আসছিলেন যে 3 দিনের মধ্যে আযাব আসবে, এখন আযাব যেহেতু আসে নাই, তাহলে এই লোকজন তো ওনাকে মিথ্যাবাদী মনে করতে পারে। এটা একটা সেলফ রেসপেক্টের ইস্যু হয়ে দাঁড়ালো। আবার আরেকটা হচ্ছে তৎকালীন সময়ে মিথ্যাবাদীর শাস্তি ছিল যে তাকে হত্যা করা হবে। তো তৎকালীন সময়ে এই প্রথাটা ছিল যে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। তো ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে একে তো হচ্ছে আমার কথায় আযাব আসলো না, এম, আরেকটা হচ্ছে যে আমি মিথ্যা বলছি, মানুষ যদি মনে করে, যদিও ইউনুস আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, আল্লাহ প্রদত্ত যে সাইন সিমটম সেটার উপর নির্ভর করে বলে আসছিলেন। এখন যেহেতু উনি মিথ্যা সাব্যস্ত হয়ে যাবেন, তখন তো শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। তাই তিনি তার যে অবস্থান এলাকা নিনাওয়া, সেখানে ফিরে না গিয়ে তিনি অন্য জায়গায় হিজরত করলেন। এবং এই হিজরত করার ক্ষেত্রে ওনার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাটা ওনার জন্য মুনাসিব ছিল আর কি, উপযুক্ত ছিল। যে উনি নিজ থেকে গবেষণা করে এই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে হি শুড ওয়েট টু গেট দ্য ডিসিশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা খুব ভালো হতো। পরে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ওয়েট না করে, তো উনি আরো এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে তখন উনি গিয়ে উঠলেন হচ্ছে একটা নৌকার মধ্যে। কারণ এই নৌকাটা যখন যাত্রা শুরু করলো, এই নৌকায় আরো মানুষজন ছিল, যাত্রা শুরু করার এক পর্যায়ে গেলে দেখা যাচ্ছে যে নৌকা ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাবার উপক্রম মাঝ নদীর মধ্যে। এখন মাঝ নদীতে যখন নৌকা ডুবে যাবার উপক্রম হলো, তখন ওই মাঝি বলল যে এই নৌকা থেকে একজনকে ফেলে দিতে হবে, এই নৌকা থেকে একজনকে ফেলে দিতে হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতে বলেছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না ইউনুসা, নিশ্চয় ইউনুস আলাইহিস সালাম লামিনাল মুরসালিন, তিনি রাসূলদের মধ্য থেকে, মুরসালিন মানে হচ্ছে যাদেরকে রাসূল প্রেরণ করা হয়েছে আর কি, আপনার নবী রাসূল যারা, যে এদের মধ্য থেকে ইউনুস আলাইহিস সালাম হচ্ছেন একজন। নবী রাসূলদের মধ্য থেকে ইউনুস আলাইহিস সালাম হচ্ছেন একজন। ইনডিড হি ইজ ওয়ান অফ দ্য প্রফেটস, ওয়ান অফ দ্য মেসেঞ্জার্স, হু ইউনুস। এরপরে বলছেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইদ আবাকা ইলাল ফুলকি। ইউনুস আলাইহিস সালাম, ইদ মানে হচ্ছে যখন, ওয়েন, আবাকা, আবাকা মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় না বলে চলে যাওয়া। কেউ কেউ এটাকে ওই যে পালিয়ে যাওয়া বলে থাকেন আর কি। পালিয়ে যাওয়া, এটা নবীর শানে শুনতে একটু
কেমন, যদিও অনেকে অনুবাদ করেছেন যে ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেছেন, তো এটা পালিয়ে যাওয়া না, মানে না বলে এইভাবে অনেকে পালিয়ে যাওয়া অনুবাদ করছেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাটা জরুরি ছিল, উনি সেটা করেন নাই, অনুচিত একটা দিক হয়ে গেল, এজন্য কেউ কেউ এটা উল্লেখ করছেন আর কি। যাই হোক, তো ইউনূস আলাইহিস সালাম ঈদ আবাকা ইলাল ফুলকি, উনি যখন ওনার জায়গা থেকে না বলে চলে এসে উনি যখন নৌকায় মধ্যে উঠলেন, ফুলকি আল মাশহুন, এবং এটা হচ্ছে যাত্রী বুঝাইছিল, তখন আমি আগে যেটা বললাম আর কি, নদীর মাঝখানে যখন নৌকা পৌঁছেছে, নদীরও এখন অবস্থান তৈরি হচ্ছে যে নৌকা যেন ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তখন বলা হলো যে একজনকে নৌকা থেকে বাদ দিতে হবে, না হয় সবাই আপনার ক্ষতিগ্রস্ত হবেন, সবাই এখানে দেখা যাবে ডুবে মারা যাবেন, কারণ সবার ভালোর জন্য একজনকে স্যাক্রিফাইস করতে হবে আর কি। এখন কাকে স্যাক্রিফাইস করা যায় এই ব্যাপারে লটারি হচ্ছিল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারি হলো, প্রত্যেকটা লটারিতে দেখা যায় আল্লাহ তাআলা বলছেন ইউনূস আলাইহিস সালাম মানে অকৃতকার্য হলেন আর কি, আনসাকসেসফুল। লটারির মধ্যে প্রত্যেকটা লটারিতে তিনি আনসাকসেসফুল হলেন। কিভাবে আনসাকসেসফুল? কারণ হচ্ছে এখন তো একজনকে ফেলতে হবে, এখন কাকে ফেলা যায়? সবার নাম লিখে যে যাকে লটারিতে যার নাম উঠবে তাকে হচ্ছে নদীতে নিক্ষেপ করা হবে। এখন যাকেই উঠানো হয়, যতবার, 3 বার করা হয়, 3 থেকে 3বারই শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের নামই আসে লটারিতে। কারণ 3বারই যখন আসছে, তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে ওনাকেই নিক্ষেপ করা হবে। ফালতাকামাহুল হুত, যখন ইউনূস আলাইহিস সালামকে উনি যখন বলেন ঠিক আছে আমি যেহেতু, নদীতে উনি যখন নিক্ষেপিত হলেন, নিক্ষেপিত হওয়ার পর ফালতাকামাহুল হুত, মাছ উনাকে গিলে ফেলছে। ইলতাকামা মানে হচ্ছে গিলে, ইলতাকামাহু তাকে গিলে ফেললো, আল হুত, হুত মানে কি মাছ। ওয়াহুয়া মুলিম, এমত অবস্থায় উনি ইউনূস আলাইহিস সালাম নিজেই নিজেকে মানে ধিক্কার দিচ্ছিলেন আর কি। উনি বলতেছেন আরে আমি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল, আমি কেন চলে আসলাম। ইউনূস আলাইহিস সালাম নিজেই নিজেকে একটু আহ ধিক্কার দেওয়া বা নিজের আত্মসমালোচনা করছিলেন আর কি। হুম। তো এখন তো মাছ গিলে ফেললো, মাছ গিলে ফেলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে আদেশ দিলেন যে স্বাভাবিকভাবে কোনো কিছু খেলে প্রত্যেকটা প্রাণীর একটা হজম প্রক্রিয়া আছে, ডাইজেশন পলিসি। তো এই ডাইজেশন পলিসির যে কন্ট্রোলিং, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাছকে আদেশ করলেন, এই কন্ট্রোলিং পলিসিকে, যে ইউনূস আলাইহিস সালামকে কোনোভাবে হজম করা যাবে না, ওনাকে জাস্ট পেটের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, হজম করা যাবে না। এটা হচ্ছে একটা প্রিজনের মতো আর কি ধরেন। হুম। এখন ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের মধ্যে থাকতে লাগলেন, কতদিন থাকলেন এটার ব্যাপারে মোস্ট অথেন্টিক কোনো কিছু এরকম পাওয়া যায় না। ইসরায়েলি কিছু রেওয়াত আছে, ইসরায়েলি রেওয়াত মানে হচ্ছে ইয়াহুদিদের বিভিন্ন বর্ণনা, সোর্স, এগুলা থেকে বিভিন্ন কিছু পাওয়া যায়। কখনো যে সকাল থেকে বিকাল, পূর্বাহ্ন থেকে অপরাহ্ন আর কি। কোথাও আছে 3 দিনের কথা, 7 দিনের কথা আছে, 20 দিন, 40 দিন, এগুলোর কথা আছে, 1 ঘন্টার কথাও আছে। এখন কত, আল্লাহু আলাম। এটা আমাদের জানা যে কত ঘন্টা ছিলেন, এটার ব্যাপারে কোন হাদিসে মোস্ট অথেন্টিক ওরকম কিছু পাওয়া যায় না। যাই হোক, তো ইউনূস আলাইহিস সালাম তো হচ্ছেন মাছের পেটে। এই মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সব সময়, যেহেতু উনি আহ, নিজেকে ছোট মনে করছিলেন যে আরে আমি করলামটা কি, তখন ওই উনি নিজের অবস্থানকে আল্লাহর কাছে পেশ করে, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন ওয়াদান্নুন, এই জান্নুন মানে কি, মাছওয়ালা। এই মাছওয়ালা ইয যাহাবা মুগাদিবান, উনি যখন একটু রাগান্বিত হয়ে এলাকা ছেড়ে চলে গেছিলেন, যে না এদের সাথেই থাকবো না, ফাজন্না আল্লাহ নাকদির আলাইহি, এবং উনি ধারণা করছিলেন তার উপর, ফাজন্না আল্লাহ নাকদির আলাইহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কোনো মানে কষ্টের তকদির দিবেন না ফিজ জুলুমাত। তখন তিনি তার যে অন্ধকার অবস্থা মাছের পেটে, এই ফানাদা ফিজ জুলুমাত, এই অন্ধকারের মধ্যে বসে বসে তিনি আল্লাহকে ডাকছিলেন। কিভাবে? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই,
সুবহানাক, সকল পবিত্রতা হচ্ছে আপনার, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, মানে হচ্ছে আমি সীমালঙ্ঘন করে ফেলছি আর কি, আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই দোয়াটা পড়তেছিলেন। তো আমরা ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা মুসিবতের দোয়া হিসেবে আমরা পড়ে থাকি, বা অনেকে খতম ইউনুস বলেন। তো এই যে দোয়া যেটা আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম তিরমিজির একটা হাদিসের মধ্যে বলেছেন, যে কোনো বিপদগ্রস্ত মানুষ, কোনো মুসলিমের কথা বলেছেন, দাওয়াতু যুন্নুন ইয দাআ রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ইল্লা ইসতাজাবা লাহু। যে বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া পাঠ করে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে যান, না দিয়ে যান না আর কি, অবশ্যই জবাব দেন। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন, আল্লাহ তাআলা তা কবুল করেন। তাই কেউ যদি কোনো ধরনের মুসিবতের মধ্যে থাকেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন করে, তার উপর বিশ্বাস রেখে এই দোয়াটা পড়া যেতে পারে। তবে অনেকে এগুলার ওই যে খতম পড়েন 1,25,000 24,000 বার, বা এগুলা যেগুলা, এগুলো আসলে সুন্নাহ সমর্থিত নয়। এমনিতে আপনি আনলিমিটেড পড়তে থাকবেন, সবসময় পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। যাই হোক, তো ইউনুস আলাইহিস সালাম তো এই দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি আল্লাহর গুণগান বর্ণনাকারীর মধ্য থেকে না হইতো, মানে ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহর গুণগান বর্ণনাকারীদের মধ্য থেকে না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন। মানে ওই মাছ খেয়ে হজম করে মাছের পেটে উনার কবর হয়ে যেত। কিন্তু ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরপর আমি তাকে ফানাবাজনাহু বিল আরাই, আমি তাকে নিক্ষেপ করলাম একটা নির্জন, যেখানে মানুষজন নাই, বিজন প্রান্তরে। বিল আরা ওয়া হুয়া সাকিম, এমত অবস্থায় উনি অসুস্থ ছিলেন, মাছের পেটে তো থাকছেন, স্বাভাবিকভাবে দেখা যায় রোদ টোদ কোনো কিছুই ওনার গায়ে লাগে নাই, কিছু না, মানে রুগ্ন একটা অবস্থা তৈরি হয়ে গেছে আর কি। তো মাছটা যখন নির্ধারিত সময় পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে বললেন, ইউনুসকে আবার তুমি আহ, ভূমির মধ্যে রেখে আসো। তো মাছ আবার সে হচ্ছে ইউনুস আলাইহিস সালামকে আহ, তার মুখ দিয়ে বের করে আবার দিয়ে দেয় আর কি। তো যেখানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছটা রাখে, উনি সেখানে একদম রুগী অবস্থায় কেমন জানি হয়ে পড়ে আসেন আর কি। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতান, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের যেখানে রাখা হয়েছে এটার উপরেই একটা গাছ উৎপন্ন করেন, মি ইয়াকতিন, এই লতা বিশিষ্ট, গাছপালা তরুলতা আমরা বলি না, এই লতা বিশিষ্ট গাছ। এটার মাধ্যমে মূলত ইউনূস আলাইহিস সালাম এটার গাছের লতা পাতা খেয়েছিলেন। এটার মাধ্যমে যে শরীরের যে সকল পুষ্টিগুলা দরকার এগুলা ফিরে এসেছিল, পাশাপাশি আহ, যে ছায়ার কাজটা হয়েছিল এখান থেকে আর কি। ও আরসালনাহু ইলা মিআতি আলফিন ইয়াজিদুন, এবং ও আরসালনাহু, এবং আমি তাকে প্রেরণ করলাম, মানে ইউনূস আলাইহিস সালাম ভালো হওয়ার পর তাকে বললেন, ঠিক আছে তুমি তোমার কওমের কাছে ফিরে যাও। বলছেন ও আরসালনাহু ইলা মিআতি আলফিন, আমি তাকে 1,00,000 লোকের, 1,000 মানে 100,000, মিআতুন মানে হচ্ছে 100, আর আলফুন মানে হচ্ছে হাজার, মানে টোটাল 100,000 লোকের দিকে প্রেরণ করলাম। 100,000 লোকের দিকে প্রেরণ করা মানে কি? মানে হচ্ছে ইউনূস আলাইহিস সালামের তৎকালীন যে উম্মত 1,00,000 ছিল, আউ ইয়াজিদুন, অথবা তার চেয়ে বেশি, মানে 1,00,000 বা তার চেয়ে বেশি মানুষের দিকে ইউনূস আলাইহিস সালামকে আবার নবী হিসেবে, ঠিক আছে তুমি ওখানে যাও, তাদেরকে বুঝাও। ফাআমানু, এবং ইউনূস আলাইহিস সালাম এবার যাওয়ার পর তারা সবাই ঈমান আনে, যেহেতু তারা আগে থেকেই তওবা করে বসেছিল। ইউনূস আলাইহিস সালামকে পেয়ে তারা আবার পুরোপুরি ইমানদার হয়, ঈমান আনলো। ফামাত্তা'নাহুম ইলা হিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে আবার কিয়ামত পর্যন্ত তাদেরকে জীবনকে উপভোগ করার আবার আহ, সুযোগ দিলাম। এরপরে ইউনূস আলাইহিস সালাম যে ওই অপেক্ষা না করে চলে গেছিলেন, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একবার বলছিলেন, ফাসবির লিহুকমি রব্বিক, তুমি তোমার রবের হুকুমের জন্য আদেশ পর্যন্ত অপেক্ষা করো, সবর করো, ফাসবির, তুমি সবর করো, লিহুকমি রব্বিক, তোমার রবের হুকুমের প্রমাণে। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, ওই মাছওয়ালার মতো হয় না, মাছওয়ালার মতো হয় না, মানে অপেক্ষা না করে যে চলে গেছিলেন, এটা বলছেন আর কি। হুম, যাই হোক, তো এই হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন। যে উনি এসেছিলেন হচ্ছে নিনাওয়া নামক এলাকা, যেটা হচ্ছে ইরাকের মধ্যে অবস্থিত। সেখানে তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা প্রত্যাখ্যান করে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, এমত অবস্থায় তারা খুব ভালোভাবে তওবা করে তারপর তওবাটা ফিরিয়ে তাদের গ্রহণ করা, আযাবটা ফিরিয়ে নেওয়া হয়।
এবং ইউনূস আলাইহিস সালাম তিনি সেখান থেকে হিজরত করে চলে গেছিলেন। উনি মনে করেছেন তো আযাব এসে শেষ করে দিবে, কিন্তু পরবর্তীতে যখন শুনলেন যে আযাব আসে নাই, তখন মনে করলেন যে মানুষের ওনাকে মিথ্যাবাদী মনে করে কিনা, এবং মিথ্যাবাদীর শাস্তি তো প্রথা অনুযায়ী তখন ছিল হচ্ছে হত্যা করা। তাই উনি এলাকাটা ছেড়ে চলে গেছিলেন, অন্য আরেকটা এলাকায় যাবেন। তো সেটার জন্য উনি যাত্রাপথে নৌকাকে ব্যবহার করছিলেন, যাত্রী বোঝাই একটা নৌকা বা জাহাজ যেটাই বলেন। এবং এটা মাঝপথে গিয়ে দেখা যায় যে এটা ডুবে যাবে এমন রকম একটা অবস্থা। তো তখন বলা হলো যে একজন মানুষকে নিক্ষেপ করতে হবে। এখন কাকে নিক্ষেপ করতে হবে? লটারি দেওয়া হলো। লটারির মধ্যে দেখা যায় বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে 3বার। তখন ওনাকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপিত হওয়ার পর মাছ ওনাকে গিলে ফেললো। তো উনি মাছের পেটে ছিলেন একটা সময়, কতটুকু সময় কোরআন হাদিসে সহিহ বর্ণনা অনুযায়ী পাওয়া যায় না। তারপর মাছকে আল্লাহ তাআলা আদেশ দেন তুমি তাকে আবার স্থলের মধ্যে রেখে আসো। তো সেখানে রেখে আসার পর ইউনূস আলাইহিস সালাম মানে খুব মাছের পেটে থাকালীন একটা রুগ্ন অবস্থায় হয়ে গেছিলেন। তো সেখানে একটা লতা সম্পন্ন গাছ তৈরি হয়, আল্লাহ তাআলা বানান, উৎপাদিত করেন। এরপর হচ্ছে এই গাছের লতা পাতা ইউনূস আলাইহিস সালাম খান, তার যে শক্তি সামর্থ্য এগুলো ফিরে আসে। এবং মাছের পেটে যখন ছিলেন তখন ইউনূস আলাইহিস সালাম বিশেষ করে একটা দোয়া বেশি বেশি পাঠ করেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখান থেকে আমাদের জন্য আসলে লেসনগুলো কি? এখান থেকে লেসন হচ্ছে যে সমাজে, সোসাইটির মধ্যে যারা দায়ী আছেন, সমাজের মানুষজন যদি আহ, ওনার সাথে মিসবিহেভ করে তাহলে প্রথম কাজই দায়ের এই এলাকা ছেড়ে চলে যাওয়া নয়, বরং এলাকার মানুষদেরকে আহ, বোঝানো বা তাদেরকে সৎপথে নিয়ে আসার জন্য যে তো ধরনের চেষ্টা আছে সেটা করতে থাকা। হ্যাঁ, একেবারেই যদি কাজ না হয় এবং নিজের জীবন বিপন্ন অবস্থায় পড়ে, তাইলে হিজরত করতে পারেন, যেমন আল্লাহ রসুল হিজরত করেছেন। কিন্তু জীবন বিপন্নের হুমকি যদি না থাকে, তাইলে শুধুমাত্র মিসবিহেভ বা দেখা যায় সে দাওয়াত কবুল করছে না এজন্য আমি এলাকা ছেড়ে চলে গেলাম, এটা অনুচিত। এটা এরকম না। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, কোনো আযাবের ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে তওবা করি তাহলে একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দার উপর সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রেরণ করেন না। হ্যাঁ, তাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু আম, আযাব দিয়ে তাকে ধ্বংস করবেন না আর কি। ঠিক আছে। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কাকে পরীক্ষা করবেন, এটা এক একজনের পরীক্ষা এক এক রকম হতে পারে। আমরা কেউ জানি না কার পরীক্ষা কেমন হবে। যেমন আহ, আযাব আসার কথা ছিল হচ্ছে ইউনূস আলাইহিস সালামের জাতির প্রতি, সেখানে না এসে পরীক্ষা চলে আসলো ইউনূস আলাইহিস সালামের প্রতি। এরপরে ইউনূস আলাইহিস সালাম যেমন কঠিন, যখন খুব আহ, কঠিন একটা অবস্থা, সেই সময় তিনি তাওয়াক্কুল রেখেছিলেন আল্লাহ তাআলার উপর এবং আল্লাহর কাছে সাহায্য চাইছেন। তাই সাহায্য চাওয়ার জায়গা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। অনেকেই দেখা যায় সাহায্য চাওয়ার মাধ্যম হিসেবে বিভিন্ন মাজার টাজার বা বিভিন্ন স্পেশাল মসজিদ এগুলাকে মনে করেন। বাংলাদেশে একটা আছে মনে হয় পাগলা মসজিদ, কোথায় কিশোরগঞ্জ মনে হয়। আরেকটা হচ্ছে শাহজালাল মাজার। দেখা যায় আরে মানুষজন কত টাকা দিচ্ছে, লাখ লাখ কেন দিচ্ছে এগুলাতে? মানুষ মনে করছে এগুলোর মাধ্যমে তার মনোবাসনা পূরণ হচ্ছে। আপনি আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আপনি মসজিদ বানাতে পারেন, এটা অবশ্যই সওয়াবের কাজ। আল্লাহ রসুল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। হুম, এটা অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু এর মানে এই না যে আপনি একটা মসজিদকে আপনি স্পেশাল মনে করলেন। হ্যাঁ, স্পেশাল কিছু মসজিদ আছে, মসজিদ হারাম, মসজিদ নবী, মসজিদ আকসা, এগুলো আল্লাহ শরীয়ত সমর্থিত স্পেশাল মসজিদ। তো এর বাইরে যেগুলো আছে এগুলা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাজ করবেন, কিন্তু সেটা না করে এটাকে স্পেশাল মনে করা এবং সেখানেই কোনো গোপন কিছু রহিত আছে এটাকে মনে করা, এগুলো কিন্তু ওয়াসাইল শিরকের মাধ্যম হয়ে যায়, বিশেষ করে মাজার এগুলার ক্ষেত্রে। তো এই জন্য সাহায্য চাওয়ার ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো। হুম। এরপরে এখান থেকে আমরা শিক্ষা হিসেবে আরো যা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আমাদেরকে সুযোগ দেন। যেমন ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। এই সুযোগের যাতে মিসইউজ আমরা না করি, অপব্যবহার যাতে না হয়, অপব্যবহার যাতে না হয়। হুম। তো এই বিষয়গুলো সাধারণত ইউনূস আলাইহিস সালামের জিন্দেগি থেকে আমরা এই বিষয়গুলোর লেসনটা আমরা পাই আর কি। আহ, যাই হোক, তো এই হচ্ছে আজকে আমরা ইউনূস আলাইহিস সালামের জীবনী নিয়ে শুরু করলাম। এরপর সিরিয়ালে দাউদ আলী ইসলামের জীবনী আসে। তো দাউদ আলাইহিস সালামের জীবনীটা মোটামুটি লম্বা আছে, আমরা আজকে শুরু করলে এটা শেষ করতে পারবো না সময়ের মধ্যে, অনেক লম্বা আর কি। তাই আজকে আমরা সেটা শুরু না করি। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আজকের লেসন বা মাসালা মাসাইল এ সংক্রান্ত,